চাচি আমি আপনার আবার চ্যালেঞ্জ দিলাম, আপনি কেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যদি আসে আমার বুক থেকে রেশমির নাম মুছে ফেলতে পারবেন না। দূর সাতা এমন হইতাছে না, মেজাজটাই খারাপ হয়ে যায়। ভাই জালমুড়ি দেন তো। মুড়ি নাই ভাই। বেচবা মানে ভদ্রলোকের মতো জালমুড়ি বান। ভাই আমার মুড়িটা খাইলে আপনার ভালো লাগবে না, উল্টা আপনি পিটাই কেন? যেই কারণে আমার মুড়িটার স্বাদ হয় উনি এখনো উপস্থিত হয় না, কখন হবে সেটাও আমি জানি না। দিনের একটা বেলাও যদি উপস্থিত না হয় তাহলেও আমার ভালো লাগে না। দূর বেটা, তোমার ব্যবসা নিয়ে লাডু। এই অভিশাপ দিয়া লাভ নাই, আমার ব্যবসা জাহান্নামে যাক মধ্যে লাডু তাতে আমার যায় আসে না। আমি শুধু তারা দিনের শুরুতে একবার দেখতে চাই, তাইলে আমার দিনটা ভালো হয়। পানি দে, ধন্যবাদ। তাড়াতাড়ি পানি দে। ও দেখ হারামজাদা কেমনে ছায়া রয়েছে। একটা দিন নাই যে আমি এই হারামজাদা ছাড়া কারো কাছে বনি করতে পারি না, যাত্রা করতে পারি না। হ্যাঁ এখন দেখবি আইবো, আইয়া জন্মের বাজার করে লই যাবো। তার টাকা আছে, সে তার টাকা দিয়ে কিনতে আসে, রাতে তোমার অসুবিধা কি? এটা আমাদের কাস্টম। আসসালামু আলাইকুম চাচি, এক পোয়া কাঁচামরিচ দেবার ইসলাম। আর কি কি লাগবো একবারে কম? কিছু লাগতো না, কাঁচামরিচ হইলে হইব। দেউন না, কাস্টমার সব ফেরত যাইতেছে। এই এক পাকা চামড়িচ দে, আজকে সারাদিনে তুই আইতে পারবি সেই দোকান। ওই চেনবার মনে নাই, দোকান থেকে করছি পরে দিয়ে যাবো। চাচি আসল জিনিস নিবারই বলে গেছিলাম, হাফ কেজি টমেটো লাগ। তোর না কইছি যা নিবি একবারে নিবি, তুই বারবার দোকানে আইসছেন। এই এখন নিয়ে যাওয়ার পর তুই আর কোনোদিন এই দোকানে আইতে পারবি না। আজকে তো নাই, কোনোদিন আইতে পারবি না। চুপ, হাসাহাসি করবি না। ওই 1 কেজি টমেটো দে, মোটো লয়ে যাবি, আর কোনোদিন আমার দোকানে আসবি না। আজকে তো নাই। আমি কিন্তু বুঝি মতলবটা, কিন্তু আমি বুঝি ও তোর দেখার লেগে আছে। তুই কিন্তু বলো ওর দিকে তাকাবি। প্রত্যেকদিন আমার এত তরকারি চাষ কেন? আমিও তো খাইতে পারি না। না খাইতে পারলে ফালাই দিবা, না পারলে মাইন দিবা। তো আমার লাগে দোয়া করো। কি তুই দোয়া করবো? আমার না খেলা আছে না, আমার না খেলার বেড়ি রেশমি খেলা করতো না আমার। অবশ্যই দোয়া করবো। তুই খালি প্রত্যেকদিন সবজি দিয়ে যাবি। আল্লাহ তুমি আর যাই করো, এই গরিবের দোয়াটা একটু হইন্য। তুমি জিন্দেগি তো সাদেকার লোকের রেশমির প্রেমটা দিও না। যদি দেও তাহলে আমার প্রত্যেকদিন সবজি দিব কেডা? ওই হারামজাদার দোকানে আসা বন্ধ করতে হইব। উনি তোমারে কি করবে? ওনার লাগে তুমি এমন করো কেন? একদম চুপ থাক, লটর পটর বন্ধ করবি। কালকে থেকে আমার দোকানে পরি বানানোর সব আইটেম বন্ধ। দেখ মতে আইয়া কি কিন্তু আসে, কি নিয়ে আসে, কি তো না ইয়াটা আমার। আম্মা মাথা ঠান্ডা করো। আচ্ছা আমি বুঝি না এত সহ্য দিয়ে দেয় কি করে? জানি না আম্মা। পাগল হয়ে গেছে সে মেয়েটার জন্য। তুই তো জালমুড়ি বেচতে যাস, সারাটা দিন ওই সবজি হলের মেয়ের লোকে টাঙ্কি নিয়ে গেছে। আমি আসলে পাগল হয়ে গেছি। আমার তো ভাই যায় চিন্তা করতে করতে কাল 10টা কোন বাজবে, আমি রেশমির কোন দেখবো। এখনো সময় আছে, ভালো হয়ে যায়, সব বাদ দে। টাকাটা তোমার মায়ের নাকি? হ্যাঁ দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো হইছে। খালা তেনে ব্যবসাপাতি করো, কোনো সমস্যা হয় নাকি? না, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হইলে কিন্তু খালা কইবা। রেশমি আসি তাইলে। হ্যাঁ আম্মা এই কাজটা কেমন হইলো? একদম ভালো হয় না কিন্তু আম্মা। কত বড় সাহস আমার ভাইয়ের প্রেম নিবেদন করে। কান খুলে শুনে রাখ, আমি রিপোর্টের লগে তোর বিয়ে দিব। আম্মা দেখো কে আইতেছে। চাচি জীবনে এত মার খাইছি যে এলা মায়ের আমার কাছে কোনো ব্যাপার না। ছোটবেলা মা মারা যাওয়ার পর থেকে এত মার খাইছি। সৎ মায়ে মারছে, বাপে মারছে, সম্পত্তির লাগে ভাইও মারছে। আপনার মেয়ে রেশমির লাগে না আমি আরো মার খাইলাম, আমার তো কোনো সমস্যা নাই। রেশমি আমার একটা কচি লাউ দাও। যারা আমার মারতে ওরে বললেন 2-3 দিন পরে গিয়া আমার আবার ফিরাইতে, আমার কোনো সমস্যা নাই। আমার এই বুক থেকে রেশমির নাম মুছে ফেলতে পারবো, কারো বাপ দাদার ক্ষমতা নাই আমার এই বুক থেকে রেশমির নাম মুছে ফেলাবো। চাচি আমি আপনার আবার চ্যালেঞ্জ দিলাম, আপনি কেন আপনার বাপ দাদার 14 গোষ্ঠী যদি আসে আমার বুক থেকে রেশমির নাম মুছে ফেলতে পারবেন না।